হ্যালো বন্ধুরা, তো আজকেও চলে আসছি আমি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হলো করলার তরকারি হবে মাখা মাখা করে, আর হবে বই কচু দিয়ে মাছের ঝোল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি শুরু করে দিয়েছি মাছ ভাজা। তো এইদিকে আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে। তো আজকে ছিল রবিবার, তো রবিবারে তো একটু নিরামিষ মানে খাওয়ার ইচ্ছা করে না, মাছ হলে ভালো হয়। আর সেরকম কিন্তু আমরা মাছ খাই না, মাছ অতটা ভালো লাগে না, কিন্তু আমি পছন্দ না না করলে কি হবে, মানে আমার বর তো পছন্দ করে, তো তার জন্য নিয়ে আসছে। আর ছিল এদিকে আজকে জামাই ষষ্ঠী। তো আমাদের মধ্যে কিন্তু জামাই ষষ্ঠী হয় না, আমরা জামাই ষষ্ঠী পালন করি না। তো তার জন্য আমাদের জামাই ষষ্ঠীও নেই। তো বাড়িতেই দেখো আমরা মাছ রান্না করছি আর খাবো। তো মাছ তো সবাই খায়, কমন ব্যাপার, তবু আমি বলছি। তো সবাই তো খায়, কিন্তু আমি তবুও বলছি মাছ রান্না করছি, মাছ খাবো আজকে। যাই হোক, আমার এদিকে মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমার মেয়ে আসছে এখানে রান্নাঘরে, তোর সঙ্গে কথা বলছিলাম আর রান্না করছিলাম। আর কি বলো তো, মাছ ভাজছি, হ্যাঁ, তো মাছটা যে উঠাবো, মাছটা আমি উঠাতেই পারছি না। আমার এমন এমন আমি কাজ করি না, মানে নিজে দেখে নিজেই হাসি পায় আমার কাজগুলো দেখে। মানে শরীরে আর কি বলবো, আমার মনে হয় শক্তিই নাই, সেরকম ভাব আমার। তো এইদিকে মাছ ভেজে আমি এই বাটিতে উঠায় রাখছি, তো আমি মাছটা উঠাতেই পারছি না, আমারই হাসি পাচ্ছে দেখে। তো কি করব, হাসি পেলেও হবে না, যেইভাবে পারি সেইভাবেই রান্না করছি। তো তোমরাও হেসো না, ঠিক আছে? তো এইদিকে আমি এখন এই করলাটা ভেজে নিব, এক এক করে সব ভেজে নিব। করলা ভেজে নিব, তারপর ভেজে নিব আলুটা, তারপর পেঁয়াজ টেয়াজ দিয়ে আমি রান্না করব মাখা মাখা করে মাছের মাথা দিয়ে। তো এইদিকে আমি ভেজে নিয়েছি করলাটা, আর এখন ভেজে নিচ্ছি আলুটা। তো আলুটা ভেজে নিয়ে এইদিকে কিন্তু আমি এটা রান্না করে নিব। আর এইদিকে রান্না করতে করতে কি আর বলবো, এত প্রচণ্ড গরম লাগছিল যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো আজকে আমি কি করছি, আর এইদিকে কিন্তু আমি কথা বলতে বলতে আমার এই রান্নাটাও হয়ে যাচ্ছে। আর এদিকে আজকে খুবই খুবই প্রচণ্ড গরম লাগছিল রান্না করতে করতে, মানে কি যেমন কাজ করছি এই গরমে, এই আখার মধ্যে রান্না করা মানে খুবই কষ্টজনক। তো আমি কিন্তু বেশি রান্নাটা করি উনানে। উনানে রান্না করতে কষ্ট যেমনি, তেমনি খেতে মজাটাই আলাদা। গ্যাসের থেকে উনানে কিন্তু রান্নাগুলো খুবই সুস্বাদু হয়। তোমরা বিশ্বাস না করলে নিজেরাই রান্না করে খেও, গ্যাসের থেকে কিন্তু উনানে খুবই টেস্টি হয় যে কোনো সবজি। তো আমি প্রতিদিন কিন্তু উনানেই রান্না করি, হঠাৎ মঠাৎ একটু গ্যাসে রান্না করি, তো বেশিরভাগটাই আমি উনানে রান্না করি। তো তোমাদের তো দেখাই রান্না করাটা। আর এদিকে আখাটা কি সুন্দর জ্বলছিল আমার। এদিকে কিন্তু এটা গল্প করতে করতে আমার করলার তরকারি মাখা মাখা করে মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে। আর এখানে এখন বসাবো আমি বই কচুর তরকারি। তো আমি তেল টেল দিয়ে কাঁচা লঙ্কা একটু ভাজে নিলাম, আর ওখানে দিয়েছি গোটা 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 রসুন। গোটা গোটা বলতে বেছে নিয়ে, এটা হচ্ছে রসুনটা আমি বেটে দেইনি। তো এদিকে আর এখানে কিন্তু আমার মেয়ে চলে আসছে এখন, এই যে শয়তানি করছে, চুপ করে থাকতে হয়, কথা বলছি না। তো এদিকে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ, আর এখন আমি এই বই কচুটা রান্না করে নিব। তো আমি কিন্তু বই কচু আজকেই প্রথম খাচ্ছি। বই কচু খেতে আমার খুবই ভালো লাগে, যেহেতু একটু পিছলা পিছলা ধরনের হয়, তো আমার কিন্তু খুবই ভালো লাগে। তো করব মাছ দিয়ে রান্না,
তো আরও জমে যাবে। খুবই টেস্টি লাগে বই কচু মাছ দিয়ে রান্না করলে। তো আজকে আমি রান্না করে নিলাম বই কচু দিয়ে। তো আজকে এই রেসিপিগুলো কিন্তু আমার কাছে খুবই সুন্দর ছিল। তো এইদিকে আমার কিন্তু আরেকটা ভুলে গেছি, আমি এইদিকে আলু ভেজে নিয়েছিলাম। তো এইদিকে আমার রান্না কমপ্লিট। তো চলে গেছি এখন খেতে। তো দেখতেই পাচ্ছ ভাত বাড়ছি। তো এইদিকে সবাইকে টাটা বাই।